এই মাহফিলে যারা বাধা দিল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যেই হোক হেদায়েত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো প্রতি বছরের ন্যায় এই মুবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো আপনাদের বাড়ি বাড়ি যেতেন, ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন, দিবেন কিনা? আর সবাই তো হাতে দেওয়া সম্ভব নয়। বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিলে 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে এগিয়ে আসুন। পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন, পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন, মাইকের খরচ দিয়ে দিন, পোস্টারের খরচ দিয়ে দিন। আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করবেন। আর আপনারা যত লোক বসে আছেন, আজকে যারা এনেছেন মরনা, ওইগুলি ড্রামগুলি আছে তো, চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় দিয়ে যাবেন। এ তাফসীরের মাহফিলের সাথে আপনার কলিজার সম্পর্ক, সত্য কিনা বলেন? যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আগামীকাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, বলেন আমিন। মাওলানা যেন চিন্তায় পেরেশানিতে কষ্ট না পান, সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়। আল্লাহ তুমি গায়েব থেকে মদদ দান করো, বলি আমিন।